আজ মার্কেট থেকে নিয়ে এসেছে আড় মাছ। এটা আমার খুব পছন্দের একটি মাছ। আজকে রান্না করব আড় মাছের তেল ঝাল। মিষ্টিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। সকালে রান্না করেছিলাম আজকে রুটি, তরকারি আর একটু সুজি। মিষ্টি অনেক দিন ধরে সুজি খেতে চাইছিল, যার জন্য আজকে সুজি করে দিলাম। কাল রাতের থেকেই না আমার মনটা খুব খারাপ। সুব্রত ডিউটি থেকে এসেই বলল ট্রান্সফার হয়েছে। আমি না প্রথমে বিশ্বাসই করিনি, ভেবেছি আমার সাথে ইয়ার্কি করছে। পরে দেখি না, সিরিয়াসই বলছে। বিয়ের পরে আমি এই কোয়ার্টারে এসেছি, নিজে হাতে গোছানো আমার এই সংসারটা। বলাঙ্গীর ছেড়ে যেতে বড্ড মায়া লাগছে, জানো তো, খুব খারাপ লাগছে। বড্ড খারাপ লাগছে জানো তো কোয়ার্টারটা ছেড়ে যেতে। আরও বেশি খারাপ লাগছে মিষ্টির জন্য। মিষ্টির এখানে অনেক স্মৃতি আছে। মিষ্টির যখন 10 মাস বয়স, তখন মিষ্টিকে আমি উড়িষ্যাতে নিয়ে আসি। মিষ্টি এখানে হামাগুড়ি দেয়া, প্রথম হাঁটতে শেখা, এই ঘরগুলোর মধ্যে অনেক স্মৃতি জড়িয়ে আছে মিষ্টির। জিনিসপত্রগুলো যখন প্যাক করছিলাম না, জানো তো, চোখে জল চলে এসছে। এত কষ্ট হচ্ছে না, কি বলবো। কাল রাতেই মিষ্টিকে ওর বাবা যখন বলেছে আমরা এখান থেকে চলে যাব মা, মিষ্টি জানো তো প্রথমে বাবার কথা শুনেই বলছে না, আমি বালাঙ্গীর ছেড়ে কোথাও যাব না। মিষ্টি আরও যেতে চাইছে না, কেন বলো তো? মিষ্টির এখানে খেলার সাথী আছে অনেক। মিষ্টির ঠাম্মি আছে, দাদু ভাই আছে, পিপি আছে, কাকিমুনি আছে। চলে গেলে যে এদেরকে পাবে না, ওর জন্য ও আর যেতে চাইছে না। আমার পাশের কোয়ার্টারেই থাকতো প্রতিভা, যাকে মিষ্টি কাকিমণি বলে ডাকে। ওর হাজব্যান্ডের ট্রান্সফার হয়েছে ভুবনেশ্বরে। ওর আয়ে হলো 1 মাস চলে গেছে। সে নিয়ে মিষ্টির খুব মন খারাপ। কাকিমণির ঘরে যেতে পারছে না, কাকিমণির সঙ্গে খেলতে পারছে না। আর সত্যি বলতে জানো তো, প্রতিভা অনেকটা সময় দিত মিষ্টিকে। আমার রুমের সামনেই হচ্ছে বনিদের রুম, যাকে মিষ্টি পিপি বলে ডাকে। আন্টি বনি অনেক করেছে জানো তো মিষ্টির জন্য।